সম্প্রতি ভারতে পাশ হওয়া ওয়াকফ আইনের বিরুদ্ধে বিক্ষোভ চলছে দেশটির বিভিন্ন শহরে। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা পরিণত হয়েছে মিছিলের নগরীতে। 10 এপ্রিল কলকাতায় সমাবেশ করে প্রভাবশালী ধর্মীয় সংগঠন জমিয়ত উলামায়ে হিন্দ। রাজ্য সভাপতি সিদ্দিকুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে শহরের রামলীলা ময়দানে অনুষ্ঠিত সমাবেশে ঢল নেমেছে লাখো জনতার। এতে প্রায় অচল হয়ে পড়ে মহানগরী কলকাতার ব্যস্ততম এলাকাগুলো। পার্ক সার্কাস, মৌলালি, লেনিন সরণি, মা ফ্লাইওভার ও এজেসি বোস রোডে সৃষ্টি হয় ভয়াবহ যানজট। নতুন ওয়াকফ আইনে সংখ্যালঘুরা সম্পত্তির অধিকার হারাবে বলে অভিযোগ সংগঠনের শীর্ষ নেতাদের। জানান, মুসলমানদের বহু প্রতিষ্ঠান ও সম্পদ চরম হুমকির মুখে পড়বে। এই আশঙ্কায় রাজ্যের নানা প্রান্তের মানুষ মিছিল করে এসে জড়ো হন সমাবেশ স্থলে। আমাদের যে বাপদাদারা যে সমস্ত সম্পত্তিগুলো আমাদের ওয়াকফ যেটা আমাদের সুন্নত হযরত উমরের সুন্নত যেটা রেখে গেছে, সেগুলো আজ যুগের পর যুগ ধরে চলে এসেছে। আমাদের লক্ষ লক্ষ যে সম্পত্তি, একর সম্পত্তি, সেগুলো নিয়ে আজকে আমাদের উপর এমন একটা ফিতনা ফাসাদ সৃষ্টি করা হচ্ছে, যেগুলো দিয়ে আমাদেরকে শুধুমাত্র ভটকানো হচ্ছে, আর কিছু নয়। এবার এইগুলোকে আমরা চাইছি শান্তি শৃঙ্খলাভাবে যাতে আমাদের এই দাবিটাকে মেনে নেওয়া হয় এবং ওয়াকফ বিলটাকে তুলে নেওয়া হয়। ওয়াকফ সব কিছু উনি সংশোধন করে দেবে বলছে, সব কিছু দায়িত্ব নিয়ে নিয়েছে, কিন্তু যখন ওয়াকফ সম্পত্তি আর ওনাদের হাতে চলে যাবে, তখন যখন বলবে যে এইসব সব ওয়াকফ সম্পত্তি, এর কোনো মসজিদে কোনো ডকুমেন্টস নেই, গোরস্থানে কোনো ডকুমেন্টস নেই, এবং মার্কাজ এবং মসজিদ মাজার এরকম কোনো ডকুমেন্টস নেই, তখনই ওই ওয়াকফ সম্পত্তিটাকে তখনই টেনে নেবে মোদী সরকার। অর্থাৎ তখন আমাদের ধর্মীয় জিনিসগুলো তখন সব ভেঙে চুড়ে গুড়িয়ে দিচ্ছে। আপনারা দেখুন না, সোশ্যাল মিডিয়াতে অনেক মসজিদ ভেঙে দিয়েছে, অনেক মাজার ভেঙে দিয়েছে, অনেক গোরস্থান ভেঙে দিয়েছে। এরকমভাবে আমরা হচ্ছে কি সংখ্যালঘু মানুষ ভারতবর্ষ থেকে সুরক্ষিত নেই। অতএব আমাদেরকে এখন ওয়াকফ সম্পত্তি নিয়ে নিচ্ছে, ভবিষ্যতে মুসলিমকে পুরো ভারতবর্ষ থেকে পুরো শূন্য করে দেবে, মুসলিমকে পুরো ভারতবর্ষ থেকে বার করে দেবে। আপনারা দেখুন না, কদিন আগে ওই যে আসাম রাজ্য অনেক মুসলমানদেরকে একধার করে দিয়েছে, বলছে কোনো ডকুমেন্টস নেই। এপ্রিলের প্রথম সপ্তাহে উত্তপ্ত তর্ক বিতর্কের পর মুসলিম ওয়াকফ সংশোধনী বিল পাশ হয় ভারতের পার্লামেন্টে। 5 এপ্রিল বিলটিতে সম্মতি দেন দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এর মাধ্যমে আইনে পরিণত হয় সেটি। তবে বিলটিকে চ্যালেঞ্জ করে অন্তত 4টি পিটিশন সুপ্রিম কোর্টে দাখিল করা হয়। রাজ্য সরকার বরাবর এই বিলের বিরোধিতায় ছিল। আমাদের এখান থেকে টিএমসি যত মেম্বার এমপি আছেন তারা প্রচণ্ডভাবে এর বিরোধিতা করেছেন। একাধজন বাদে সবাই সেখানে উপস্থিত ছিল, ভোট দিয়েছে বিরোধিতা করে। আমরা চাইব টিএমসির পক্ষ থেকে বা যত গণতন্ত্র প্রিয়, সংবিধান রক্ষার জন্যে সমস্ত গণতান্ত্রিক পার্টি উচিত এই মর্মে জনগণের মধ্যে আন্দোলনকে দাঁড় করানো।